ओम नमः पार्वती पते हर हर महादेव। শ্রাবণ মাস থেকে আর ভেতরে উঠতে দেবে না, তখন থেকে চুমা হয়ে গেল আর শুরু হয়ে গেছে, এদিকে রংফং হচ্ছে সব। কিন্তু যাত্রী সাধারণ ওই বেলা 1:30 2টো পর্যন্তই ঢুকতে পারবে। जय। কোনো পান্ডা কোনো এসব কোনো ব্যাপার জোর জামালা নেই। 30, 50, 70, 100 30 থেকে শুরু হয়। দেখুন একবার দেখুন খালি 6 বেডরুম কি বিশাল বিশাল। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগের টিকিট কাউন্টার লেখা রয়েছে। ডোকাল ডালনা থাকছে, শুক্তো থাকছে, আলু ভাজা থাকছে, আচার থাকছে, পাঁপড় থাকছে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এক্সপ্লোর উইথ অর্পের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হতে চলেছে। গত 2 থেকে আড়াই মাস মতো আমি সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম সম্পূর্ণ বন্ধ রেখেছিলাম। তার কারণ যারা আমার ফ্যামিলিতে আছেন বা যারা আমার ভিডিও দেখেন তারা আমার পোস্টটা অবশ্যই দেখেছেন যে আমি অলরেডি একটা পোস্ট করেছি। গত মে মাসের 3 তারিখ আমি এক পুত্র সন্তানের বাবা হয়েছি, তো তার জন্য অনেক রেসপন্সিবিলিটি এখনও রয়েছে। তবে এই আড়াই মাস একটু ছুটি নিয়েছিলাম, বাড়ির জন্য ফ্যামিলিকে টাইম দিয়েছি, আমার ছেলেকে টাইম দিয়েছি। অনেক দিন পরে আসতে চলেছে আরও একটা নতুন ফাটাফাটি ব্লগ। আজকে যেতে চলেছে হচ্ছে তারকেশ্বর, বাবা তারকনাথের দর্শনে। এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কোন্নগরে। কোন্নগর ফেরিঘাট দেখতে পাচ্ছেন পেছনে। এইখান থেকে এখন যাব হচ্ছে স্টেশন, কোন্নগর স্টেশন। কোন্নগর স্টেশন থেকে ট্রেন ধরে যাব তারকেশ্বর। তো সামনেই যেহেতু শ্রাবণ মাস আসতে চলেছে, আজকে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ এবং জুলাই মাসের 16 তারিখ থেকে কিন্তু শ্রাবণ মাস শুরু হতে চলেছে। তাই সেই শ্রাবণ মাসে কিন্তু বাংলার বাবাধাম তারকনাথের দর্শনে কিন্তু সকলেই আপনারা যাবেন। কেউ যাবেন পায়ে হেঁটে, কেউ যাবেন সড়ক পথে, কেউ যাবেন রেল পথে বা কেউ যাবেন নিজের গাড়িতে। তো কিভাবে আপনারা যাবেন, এই বছরে তারকেশ্বরে কেমন কি ব্যবস্থা হয়েছে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন আপডেটও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো সেই সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু আজকের এই গোটা ভিডিওটা। এসে পৌঁছলাম কোন্নগর স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে সকাল 7টা বেজে 42 মিনিট। 7টা বেজে 48 মিনিটে আমাদের ট্রেন আছে গোঘাট লোকাল, যেটা হাওড়া থেকে সকাল 7টা সামথিং এরকম টাইমে ছাড়ে। আর তারকেশ্বর পৌঁছে দেয় মোটামুটি সময় নেয় ওই 1.5 ঘন্টা মতো, 1 ঘন্টা 40 মিনিট। আর আমরা যেহেতু কোন্নগর থেকে যাবো, তো এখান থেকে সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট। কোন্নগর থেকে আমাদের টিকিট পড়লো মাত্র 10 টাকা করে, আর হাওড়া থেকে পড়ে 15 টাকা করে। এটা হচ্ছে ট্রেনের ইনফরমেশন। এছাড়া সকালবেলা আরও অনেক ট্রেন আছে, তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল, আরামবাগ লোকাল। যে কোনো ট্রেনে আপনারা কিন্তু তারকেশ্বর খুব ভালোভাবেই ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন। আর আপনারা যারা সড়ক পথে যেতে চাইছেন তারা কিন্তু বাসে করে আরামসে তারকেশ্বর যেতে পারবেন। তবে ট্রেনের রাস্তাটা সব থেকে ভালো বলে আমি মনে করি। এসে পৌঁছলাম তারকেশ্বর স্টেশন। ঘড়ি কাটা এখন সময় বলছে সকাল 8টা বেজে 58 মিনিট। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা এখন রয়েছি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছে। আমাদের এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা বাইরে বেরোবো। তার জন্য ব্যবস্থা রয়েছে হচ্ছে এই যে এসকেলেটারের ব্যবস্থা রয়েছে, আপনারা এসকেলেটারে যেতে পারেন। এছাড়া নর্মাল সিঁড়িও ব্যবস্থা আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে এই এসকেলেটার করে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই পাশ দিয়ে আমাদের বাইরে বেরোতে হবে। তো বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরোলাম। দেখতেই পাচ্ছেন যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার এই ওপরের দিকটা দেখতে পাচ্ছেন। এখন এখানে কিন্তু শেড করে দেওয়া হয়েছে, মানে আগে কিন্তু এই শেডটা ছিল না, যেটা এখন দেখতে পাচ্ছি এখানে শেড আছে। আর এইখানেই আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন বাবার মন্দিরে যাওয়ার জন্য। তবে বাবার মন্দির স্টেশন থেকে কিন্তু বেশি দূর না, আমরা কিন্তু পায়ে হেঁটেই যাবো, আপনাদের সেটা দেখাবো। গতবারের থেকে এবার কিন্তু যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, স্টেশন থেকে বাইরে বেরোলে এরকম কিন্তু শেডের ব্যবস্থা রয়েছে। এপাশে দেখতে পাচ্ছেন, এপাশে কিন্তু স্টেশনটা অনেকটা বড় করা হচ্ছে। দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এপাশেও কিছু তারকেশ্বর মন্দিরে আদলে একটা গেট তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে আপনারা যখন শ্রাবণ মাসে আসবেন তখন কিছু ঝলক হয়তো আপনারা দেখতে পারবেন। তো এই টোটো দাদাদের সাথে কথা বললাম, এই স্টেশন থেকে যদি আপনারা মন্দির যেতে চান তাহলে সেক্ষেত্রে যদি 5 জন হয় টোটোতে তাহলে কিন্তু 10 টাকা করে ভাড়া পড়বে, মানে শেয়ারে। আর যদি আপনারা একা যেতে চান বা 2 জন যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 50 টাকা করে ভাড়া পড়বে, মানে 100 টাকা রিজার্ভ বলতে পারেন। ঘড়ি কাটা এখন সময় বলছে সকাল 9টা বেজে 11 মিনিট। আমরা একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক এই রাস্তা ধরে সোজা চলে যাব, পায়ে হেঁটে পৌঁছে যাবো মন্দিরে। স্টেশন থেকে গুটি কয়েক পা হাঁটা পথে আসলেই এখানে দেখতে পাবেন এই হচ্ছে কেসি ঘোষের দোকান। এখান থেকে আমরা কিন্তু ডান দিকে টার্ন নিয়ে ভেতরে যাব মন্দিরের দিকে। বন্ধুরা, পায়ে হেঁটে আমরা এসে পৌঁছালাম হচ্ছে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এটাকে কিন্তু হাতিগোলা তোরণও বলা হয়। কেন বলা হয় সেটা আপনাদের বলবো। তো এই হচ্ছে তোরণ। এই তোরণ দিয়ে সোজা চলে গেলে হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি থেকে ঠিক ডান দিকে গেলেই কিন্তু মন্দির পাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণের ভেতর দিয়ে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম সোজা হচ্ছে
রাজবাড়ি, এবং রাজবাড়ির ঠিক ডান পাশের রাস্তা দিয়ে গেলে কিন্তু মন্দির, এবং রাজবাড়ির ঠিক বাম পাশেই রয়েছে বিশাল বড় পার্কিং। চলুন আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তার সাথে এই সুভাষচন্দ্র বসু তোরণ দিয়ে ঢুকে এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা খাবার দাওয়ার দোকানের সাথে সাথে অন্যান্য অনেক দোকানপাট পাবেন। এবং আমার ঠিক ডান পাশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা সাইডে পার্ক মতো করা রয়েছে, তার সাথে ওখানে কিন্তু একটা পুল রয়েছে। কিন্তু আপনারা বিভিন্ন জিনিসপত্র, সামগ্রী, ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আপনারা এখানে কিন্তু কেনাকাটার জন্য পেয়ে যাবেন। এখানে কিন্তু একদম সারি সারি দিয়ে লাইন দিয়ে এরকম দোকানপাট আপনারা পেয়ে যাবেন। ঠাকুরের ছবি, মূর্তি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এবার বলি যে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ বা হাতিগোলা তোরণ, যেটা কেন বলা হচ্ছে, আগেকার দিনে রাজবাড়িতে তখন হাতি ছিল, হাতিরা কিন্তু এই তোরণের নিচ দিয়ে ঠিক যাতায়াত করতো, তাই জন্য কিন্তু এটাকে হাতিগোলা তোরণও বলা হয়। রাজবাড়িতে যেখানে ধাক্কা খেলেন সেইখান থেকে বাম পাশে আসলে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে বিশাল বড় পার্কিং এরিয়া, মানে এখানে বড় বাস এনেও আপনারা রাখতে পারবেন। এত বড় পার্কিং, দেখুন প্রচুর গাড়ি কিন্তু অলরেডি পার্ক করা রয়েছে, আর বিশাল বড় এরিয়া এখানে কিন্তু পার্কিং আপনারা করতে পারবেন। তো বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি তারকেশ্বর রাজবাড়ির সামনে। পেছনে দেখতে পাচ্ছেন এই রাজবাড়িতে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা সকালবেলা এসে প্রথমে কিন্তু কুপনটা কেটে নেবেন। কুপন প্রাইস 50 টাকা। কুপনটা দেওয়া হয় সকাল 10টা অবধি, তারপরে কিন্তু আর দেওয়া হয় না। তাই সকাল সকাল এসে আগে কিন্তু কুপনটা কেটে নেবেন। কোথা থেকে কাটবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণে ভোগ খাওয়ানো হয় দুপুর 1টার সময়। তো এই আমরা এখান থেকে ঘুরে আসলাম, আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এই হচ্ছে সোজা। আর তার ঠিক পাশে কিন্তু এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, ছোট গাড়ি আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আর এইখানে কিন্তু যে যে ব্যবস্থাগুলো রয়েছে তার টাকাটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে কি কি আপনারা করাতে পারবেন, দেখুন মস্তক মুন্ডন, তারপর হচ্ছে ঢিল বাঁধা, উপনয়ন, অন্নপ্রাশন সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই মন্দিরে রয়েছে। আর সেটার কিন্তু প্রাইস চার্টটাও এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এই ব্যবস্থাগুলো নিতে চান তাহলে এই খরচ আপনাদের পড়বে। আর এই দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদের প্রাইসটা কিন্তু এখানে লেখা রয়েছে, এই যে জিও লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রসাদ মাথা পিছু 50 টাকা। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্কিং এরিয়া, মানে এখানে আপনারা ছোটোখাটো বাইক বা টোটো এগুলো কিন্তু এখানে পার্কিং করতে পারবেন এই জায়গাতে। আর এইখানে আপনাদের পার্কিং এর জন্য টিকিটটা কেটে নিতে হবে। আর এই হচ্ছে বেশ বড় জায়গা কিন্তু পার্কিং এর জন্য, দেখুন বাইকপত্র সমস্ত বেরোচ্ছে, অনেক বাইকই পার্কিং করা রয়েছে। আর এই তো মন্দিরে যাওয়ার সোজা রাস্তা, তার ঠিক অপোজিটেই রয়েছে রাজবাড়ির এই পাশের অংশটা। এখান দিয়ে আপনারা যদি ঢুকে বাদিকে গেলে কিন্তু এখানে মন্দিরের ভোগ প্রসাদের টিকিট দেওয়া হয়। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগের টিকিট কাউন্টার লেখা রয়েছে, এখানে কিন্তু টিকিট দেওয়া হয়, এখনো খোলেনি, আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা তো দেখলাম টিকিট কাউন্টার বন্ধ, এখানে এক কাকু রয়েছেন, উনি বলছে আজকে ভোগ খাওয়ানো বন্ধ, তার কারণ হচ্ছে মহারাজের জন্মদিন আছে, তাই জন্য কিন্তু ভোগ খাওয়ানো আজকে টাকা দিয়ে ভোগ খাওয়ানোটা বন্ধ আছে। একটা সময় কিন্তু যেই আসবে সে কিন্তু টাকা ছাড়াই ভোগ খেতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। তাহলে চলুন এবার যাওয়া যাক মন্দিরের রাস্তায়। মন্দিরের পথে যেতে চলেছি এখন আমরা। আর এখন কিন্তু মন্দির বন্ধ আছে, যেহেতু এখন 9:30 বাজে। মন্দির আবার খুলবে হচ্ছে 11টার সময়। এই যে রাস্তাটা ধরে যাচ্ছে এটা কিন্তু মন্দিরের রাস্তা। এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট রয়েছে, ডালা কেনার দোকানপাট, আচার, বিখ্যাত আচারের দোকান রয়েছে, তার সাথে খাওয়া দাওয়ার প্রচুর দোকানপাট, হোটেল, সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এই রাস্তাতে আপনারা পেয়ে যাবেন। রাজবাড়ি থেকে এসে সোজা রাস্তা দিয়ে হেঁটে বাদিক করলে কিন্তু এই হচ্ছে হাতিশালার গেট। এখান দিয়ে আমরা কিন্তু এখন প্রবেশ করব বাবার মন্দিরের ওখানে। আর এ পাশে দেখতে পাচ্ছেন এই শুরু হয়ে যাচ্ছে দুধপুকুর, এটা কিন্তু একদম সোজা যাবে, মানে দুধপুকুরের সাইড দিয়ে কিন্তু বাবার মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে, তার সাথে সমস্ত দোকানপাট আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা আমরা তো এই গলির ভেতর দিয়ে যাচ্ছি, আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধপুকুর, আর দুধপুকুরের ঠিক পাশে কিন্তু রয়েছে এরকম লম্বা রাস্তা, তার পাশে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে, তার সাথে বিভিন্ন কিছু কেনাকাটার দোকানপাট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা একটা দোকান থেকে ডালা নিয়েছি, জলও নিয়েছি, তার সাথে এই কত কি খরচ পড়ছে সেগুলো আপনাদের বলবো। আগে চলুন পুজোটা দিয়ে আসি, দেখি এই সময় মন্দির খুলেছে কিনা, কারণ এক দাদার সাথে দেখা হলো যিনি এখানে দোকান, উনি বলছেন মন্দির খোলা থাকতে পারে। তো আমরা দুধপুকুরের সামনে এসে গেছি, এখন হাত পাটা ধুইনি, এখান থেকে সব থেকে পবিত্র হচ্ছে এই দুধপুকুর তারকেশ্বরের। হাত পা ধুয়ে এখন আমরা বাইরে চলে যাব পুজো দিতে। হর হর মহাদেব। তারকেশ্বরে বাবা হলো স্বয়ম্ভু, মানে নিজেই আবির্ভাব হয়েছিলেন। বাবার মন্দিরের গর্ভগৃহের ভেতরের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা একদমই নিষিদ্ধ। মন্দিরে ঢুকে প্রথমেই আমরা ঠাকুর মশাইকে দিয়ে পুজোটা করিয়ে নিয়েছিলাম, তারপরে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম গর্ভগৃহে ঢুকে বাবার মাথায় জল ঢালার জন্য। আর গর্ভগৃহে ঢোকার জন্য ছেলেদেরকে খালি গায়ে হয়েই ঢুকতে হয়। আর এই সুবিধাটা আপনারা কিন্তু শ্রাবণ মাসে পাবেন না। শ্রাবণ মাসে আপনাদের কিন্তু বাইরে চোঙেই জল ঢালতে হবে, যেহেতু ভিড়ের পরিমাণ অনেকটাই বেশি থাকে।
ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পুজো এবং জল ঢালা দুটোই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করছি নাট মন্দিরে। এই হচ্ছে নন্দী মহারাজ বিরাজমান এখানে রয়েছে, এখানে ঘন্টা কিছু লাগানো থাকে। আর ঠিক সামনেই হচ্ছে এই যে একদম সামনেই কিন্তু বাবার মন্দির, দেখুন ভিড় করে আছে। এখন রিসেন্টলি বাবার মন্দির বন্ধ হয়েছে, অনেক মানুষজন দাঁড়িয়ে আছে বাবার মন্দির খোলার জন্য। আর এখানে থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা ধূপকাঠি মোমবাতি এখান থেকে দেখাতে পারবেন, এবং সেই ধূপকাঠি মোমবাতিগুলো কিন্তু এইখানে আপনারা রেখে দিতে পারবেন। দেখুন মোমবাতি ধূপকাঠি এখানে রয়েছে, ওগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। হর হর মহাদেব। এই তো আপনাদের নাট মন্দির ঘুরিয়ে দেখালাম। নাট মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে অনেকগুলো ডালার দোকান, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখান থেকেও আপনারা কিন্তু ডালা নিতে পারেন, এখানে অনেকগুলো ডালার দোকান রয়েছে। আর এদিকটা যদি আমি দেখাই, এদিকে কিন্তু ধূপকাঠি মোমবাতি আপনারা এইখানেও জ্বালাতে পারবেন। দেখুন অনেক বিশাল বড় একটা জায়গা রয়েছে, এখানেও আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন, অনেকেই কিন্তু জ্বালাচ্ছে। তো নাট মন্দিরের সামনে এক কাকু দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট জার বিক্রি করছে। আপনারা দুধ পুকুরের জলও কিন্তু এই জারে করে নিয়ে যেতে পারবেন। এগুলো কত করে? আচ্ছা, এরকম সাইজের আপনারা পেয়ে যাবেন মাত্র 10 টাকা দিয়ে। আপনারা কিন্তু এরকম সাইজের একটা জার কিনে দুধ পুকুরের জল কিন্তু আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। মানে এত কম প্রাইসে কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে। এই কাকু এখানে বিক্রি করছেন। আপনি কি রোজ বসেন? রোজই থাকেন তো? শ্রাবণ মাসেও থাকবেন? আচ্ছা এই কাকু, আচ্ছা শ্রাবণ মাসে এই কাকু কিন্তু এই পজিশনটা থাকবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে জার কিনে দুধ পুকুরের জল নিতে পারেন। এখানে আপনারা জারের সাথে সাথে কিন্তু ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু ব্যবস্থা পেয়ে যান। এমনকি এগুলো কি আছে, সিঁদুরের প্যাকেটও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে আলতা, সিঁদুর, যা যা লাগবে যাবতীয় পুজো করার জন্য সেই সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এই কাকুর কাছে রয়েছে। আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর এখানে কিন্তু এই দেখুন মানত করার জন্য ঢিলেরও ব্যবস্থা রয়েছে, মানত করার জন্য, মানসিক করার জন্য। জয় 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 পার্বতী পতে, হর হর মহাদেব। বন্ধুরা বর্তমানে আমি এসে পৌঁছালাম তারকেশ্বরের সব থেকে পবিত্র যে জায়গাটা, সেটা হচ্ছে তারকেশ্বরের এই দুধ পুকুর, যেখানে ভক্তরা এসে প্রথমে এই দুধ পুকুরে স্নান করে এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় কিন্তু ঢালা হয়, এবং এখানে জল কেনারও ব্যবস্থা রয়েছে। আমি কিন্তু বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই এখানে স্নান করলাম না। রইলো দুধ পুকুর, দুধ পুকুরের ঠিক সামনে এ হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আর এর আশপাশটা কিন্তু প্রচুর ডালা, জল নেওয়ার দোকান, সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই কাকুর দোকানে দেখুন সমস্ত কিন্তু ডালার ব্যবস্থা রয়েছে, তার সাথে এই জলের ব্যবস্থাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো কাকুর কাছ থেকে জেনে নেবো কেমন কি প্রাইস আছে। কাকু একটু এখানে ডালার প্রাইসগুলো একটু বলবেন। 30, 50, 70, 100। 30 থেকে শুরু হয়? হ্যাঁ। আচ্ছা, আর জল 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 30 টাকা। আচ্ছা, আর যদি কেউ মানে অনেক টাকা অবধি চলে, মানে কত অবধি নিতে পারে? এখানে কোনো জোর জবরদস্তি নেই, যেরকম যে যেমন খুশি টাকা দিয়ে নিতে পারে। কাকু এখানে শ্রাবণ মাসে কি নতুন কিছু দাম হবে নাকি না এটাই থাকবে? না, সব এটা থাকে। এটাই থাকবে তো, মানে কোনো দামের কোনো হেরফের নেই? তো কাকু একটু বলে দিন এখানে আরতির টাইম বা মন্দির খোলে বা বন্ধ হয় কখন, এটা একটু ডিটেলে বলে দিন। ভোরবেলা 5টার সময় একটা প্রথম পুজো হয় মঙ্গল আরতি, তারপর 5টা থেকে 9টা পর্যন্ত যাত্রী সজানে, আবার 9টার পর বন্ধ হয়ে ধোয়া হয়, তারপরে ওই 10টা থেকে 11:30 পর্যন্ত বাবার দ্বিতীয় পুজোটা হয়। আবার 1:30, 2টো থেকে 3টে পর্যন্ত বাবার ভোগ আরতি হয়, আবার সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি হয়। এই 4 টাইম বাবার পুজো হয়, কিন্তু যাত্রী সাধারণ ওই বেলা 1:30, 2টো পর্যন্তই ঢুকতে পারবে, তারপরে না ঢুকতে পারবে না। আচ্ছা, এখানে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় সেটার জন্য কি ব্যবস্থা? ও রসিদ কাটতে হবে, অফিস আছে গদি থেকে। অফিস আছে? হ্যাঁ, যেমন টাকা 50, 100, যে যেমন। যে যেমন 50 থেকে শুরু হয় আর 50 কেন, আপনি 20 টাকাও নিতে পারেন, যে যেমন টাকা দিয়ে নিতে পারবে, নিতে পারবে। দিয়ে ওই 3টে, 3:30 সময় বিলি হয়।
আচ্ছা 3:30-এর সময় বিকেল। কোনো ফিক্সড টাইম নেই কিন্তু fixed যখন কোনো তো time যাত্রী বেশি হবে। আর কুপনটা কি যখন খুশি কাটা যায়? হ্যাঁ, এখনো কাটা যাবে। এখনো কাটে? হ্যাঁ, আমার নাম পঙ্কজ দাস। অনেক ধন্যবাদ। হ্যাঁ। দাদা তারকেশ্বরে কোন সময় এলে একটু ফাঁকা পাওয়া যেতে পারে? ওই রবিবার সোমবার তো এমনি সরকারি ছুটি, এমনি ভেতরে ঢোকা বন্ধ। আচ্ছা বুধবার বৃহস্পতিবার রোববার সোমবার বন্ধ, ভেতরে ঢোকা বন্ধ। আর সরকারি ছুটি পূর্ণিমা, ভেতরে ঢোকা বন্ধ। আর বুধবার বা বৃহস্পতিবার এলে আপনার ভিড়টা একটু কম থাকে, এর থেকে কম ভিড় থাকে, ভালোভাবে পুজো দিতে পারবেন। আজকেও ভেতরে ঢোকা শুরু ভেতরে ঢুকতে দিচ্ছে, শ্রাবণ মাস থেকে আর ভেতরে ঢুকতে দেবে না, তখন থেকে চোঙা হয়ে গেল। যেরকম শ্রাবণ মাসে ব্যবস্থা হয়েছিল এই বছর এর থেকে আরো কিছু ভালো হবে, আরো ভালো হবে, আরো ভালো হবে, আরো ভালো হবে। এখনো ব্যবস্থা শুরু হয়নি। হ্যাঁ শুরু হয়ে গেছে, এদিকে রংফং হচ্ছে সব। আচ্ছা এমনি প্রত্যেকটা জায়গায় সব রং হ্যাঁ সব রংফং হচ্ছে, কাজ বাজ চলছে, সারাসরি যা কাজ আছে সব চলছে। আগের থেকে ভালো কাজ হবে, আরো ভালো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কেউ এতে পারে সেই যাতে সুস্থভাবে জল ঢালতে পারে, পুজো করতে পারে, সেই ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনার কি কন্ট্যাক্ট নাম্বার আছে যেখানে কল করে আসতে পারে? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 9332225669। আচ্ছা এই নম্বরে কন্টাক্ট করলে আপনাদের এই সমস্ত ব্যবস্থা পুজো করার জন্য যা যা ব্যবস্থা আপনি করবেন। অনেক ধন্যবাদ। আমার নাম শুভ কর্মকার। আচ্ছা কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9134842043 শুভ কর্মকার। আচ্ছা দাদা তুমি সমস্ত কিছু ব্যবস্থা হ্যাঁ আমি আরতির ওখানে থাকি, আরতির দায়িত্বে আছি। এখন আমরা প্রবেশ করছি হচ্ছে 5 নম্বর গেট দিয়ে। এই যে ভেতরে প্রবেশ করলাম, এখানে দেখো এই গেট দিয়ে ঢুকেও কিন্তু আপনারা ডালা নিতে পারবেন। আচ্ছা ডালার ব্যবস্থা সব রকম হয়ে থাকে? হ্যাঁ, সব রকম যেমন খুশি নেবেন। 50 টাকা থেকে শুরু প্রসাদ, 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে নিয়ে প্রসাদ শুরু, প্রসাদটা। এবার জল আছে 30 টাকা থেকে শুরু 100 টাকা অবধি। আপনি যেমন খুশি দিতে পারেন, কোনো জোরের ব্যাপার নেই। আপনি একটা নিয়ে সবাই ঢালতে পারেন, সবাই পরিবারে নিয়ে ঢালতে পারেন, আপনার চয়েস। আপনাদের স্বেচ্ছায় নেবেন, স্বেচ্ছায় যাবেন। কোনো পান্ডা কোনো এসব কোনো ব্যাপার ঝামেলা নেই, কিছু নেই। আপনি নিজে কিনবেন, নিজে ডাইরেক্ট যাবেন, ঠাকুর মশাইকে দিয়ে এবার পুজো করাবেন, আপনার খুশি অনুযায়ী আপনি দক্ষিণে দেবেন। এই হচ্ছে আমাদের ডালা। আমরা এই ডালাটা নিয়েছিলাম 30 টাকার বিনিময়, আর 20 টাকা জল নিয়েছিলাম। টোটাল 50 টাকা খরচা হয়েছে। আর দক্ষিণা তোমরা যেরকম দিতে চাইবে। এই সত্যম শিবম সুন্দরম এই দোকান থেকে কিন্তু আমরা ডালা নিয়েছিলাম। এই দাদা ছিলেন, সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি আসেন এনার কাছ থেকে ডালা নিতে পারেন, ইনি সমস্ত ব্যবস্থা করে দেবে, পুজো থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই দোকানটা হচ্ছে একদম দুধপুকুরের গায়ে লাগা যে রাস্তাটা আছে তার ঠিক পাশেই কিন্তু এই দোকানটা রয়েছে। ঘড়ির কাটায় সময় বলছে দুপুর 12:50। মানে অনেকক্ষণ খাওয়া হয়নি, সকাল থেকে পুজো দিলাম, পুজো কমপ্লিট করে এখানে ভিডিও কমপ্লিট করে এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ভালো হোটেলে, যেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করবো। চলুন এখানে একটা ভালো হোটেলের সন্ধান দিই এবং তাড়াতাড়ি পেট পুজোটা সারা যাক। বর্তমানে আমরা এসে গেছি ভোলানাথ হোটেলে। এটা গেট নাম্বার কত থেকে কাছে হয়? এটা 1 নম্বর গেট থেকে একদম কাছে হচ্ছে ভোলানাথ হোটেল। এখানে আমরা নিরামিষ দোকান, তো নিরামিষ খাবার দাবারের দোকান। দাদা বলে দেবে কেমন কি খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। 80 টাকা আপনার থাকছে, ডোকাল ডালনা থাকছে, শুক্তো থাকছে, আলু ভাজা থাকছে, আচার থাকছে, পাঁপড় থাকছে, আচ্ছা ভাত ডাল। 100 টাকা আপনার শুক্তো থাকছে, ডোকাল ডালনা থাকছে, আলু ভাজা, আচার, পাঁপড়, ঘি, ভাত। এটা 180 এই দুটোই আছে তাই তো? আর কিছু আর নেই? 70 টাকারও আছে। 70 টাকার আছে। ওটা কি থাকে? পোস্ত থাকবে, আর পটল আলু থাকবে, ডাল, আলু ভাজা, আচার, পাঁপড়। এটা হচ্ছে 80 টাকার প্লেট, একদম ভেজ খাবার, নিরামিষ খাবার। এরকম অনেক হোটেলই আপনারা এখানে পেয়ে যাবেন। এই ভোলানাথ হোটেল কিন্তু অনেক পুরনো এবং ভালো হোটেলের মধ্যে পড়ে। তো এখানে আমরা দুপুরের খাবার দাবার সারছি। দেখুন কি কি দিয়েছে। ভাত দিয়েছে, আলু ভাজা, লঙ্কা, তারকেশ্বরের বিখ্যাত আচার, পাঁপড়। এখানে রয়েছে ডাল, এই যে ডাল রয়েছে, ধোকার ডালনা, আর এই হচ্ছে শুক্তো। জয় বাবা তারকনাথ। পাঁপড়, তার সাথে একটু আচার। দারুণ দারুণ। তো বন্ধুরা, ভোলানাথ হোটেলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে খাবার দাবার খেলাম, নিরামিষ খাবার, এবং খুব সুস্বাদু খাবার দাবার ছিল। রেকমেন্ড করবো আপনারা এখানে আসলে বা শ্রাবণ মাসে যারা আসছেন তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন, খুব রিজনেবল প্রাইসে। একদম সুন্দর খাওয়া দাওয়া, আমাদের তো বেশ ভালো লেগেছে। চলুন খাওয়া দাওয়া, মানে পুজো দেওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়াও কমপ্লিট হলো। এরপর আপনারা এসে এখানে কোথায় থাকবেন, মানে আপনারা পুজো দিতে আসবেন, একটু রেস্টের তো দরকার হবে, তো থাকার জায়গা তো দরকার। সেই ব্যাপারে এখন আলোচনা করবো। চলুন। ঘড়ির কাটা এখন সময় বলছে দুপুর 1:30। আমরা এসে পৌঁছালাম একটা তারকেশ্বরের বুকে একটা ভালো হোটেল, যার নাম হচ্ছে আশীর্বাদ ভবন। এই দেখতে পাচ্ছেন উপরে। প্রবেশ করা যাক আশীর্বাদ ভবন। এই হচ্ছে রিসেপশন, দাদা বসে আছে, দাদার সাথে পরে কথা বলবো এই সমস্ত ব্যাপারে। আগে চলুন আমরা ঘরটা দেখে আসি, ঘরের কি ব্যবস্থা রয়েছে এখানে। চলুন। উঠে আসলাম আমরা ফার্স্ট ফ্লোরে। এই যে এইদিকে রয়েছে আমাদের রুম, 103 নাম্বার রুম, যেটা দাদা দেখাচ্ছে। এসে পৌঁছালাম ফার্স্ট ফ্লোরের 103 নাম্বার রুম। চলুন প্রবেশ করা যাক। বাহ, ভেতরের ফিনিশটা কিন্তু খুব সুন্দর, মার্বেল ফিনিশ। দেখুন, দুটো বেডের বন্দোবস্ত আছে, 4টে বালিশ রয়েছে, মানে 4 জন আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন। একটা উইন্ডো রয়েছে, এটা কিন্তু এসি রুম, এসির ব্যবস্থা রয়েছে, উপরে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে,
এপাশে একটা ছোট মিরর, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট সেলফ রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকে একটা উইন্ডো এবং এদিকে একটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন, এদিকে লাইট ফ্যানের সুইচ এবং প্লাগ পয়েন্টও পেয়ে যাবেন। আর গেট দিয়ে ঢুকে সোজাসুজি হচ্ছে ওয়াশরুম, এখানে একটা ডাস্টবিন রয়েছে। ওয়াশরুম কিন্তু একদম ওয়েস্টার্ন ফিনিশ, এখানে দেখুন ওয়েস্টার্ন টয়লেট, এখানে বালতি মগের বন্দোবস্ত আর যাবতীয় যা যা থাকার গিজারের বন্দোবস্ত রয়েছে এখানে। এবার এসে গেছি আশীর্বাদ ভবনের সেকেন্ড ফ্লোরে, এখানে রয়েছে 6 বেডরুম, মানে এরকম ব্যবস্থা তারকেশ্বরের বুকে পাওয়া যায় যে আমি প্রথমবার এসে দেখলাম। প্রবেশ করছি 105 নাম্বার রুমে, এই হচ্ছে প্রবেশদ্বার। চলুন ভেতরে ঢুকে দেখুন, একবার দেখুন খালি 6 বেডরুম, কি বিশাল বিশাল বেড রয়েছে, দুপাশে দুটো বেড, এদিকে একটা উইন্ডো এবং এদিকে একটা উইন্ডোর বন্দোবস্ত, কিছু প্লাগ পয়েন্ট, লাইট ফ্যানের সুইচ রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিচটা পুরো। এটা কিন্তু টাইল ফিনিশ রয়েছে। আর এখানে কিন্তু মাঝখানে একটা টেবিল রয়েছে, একটা উইন্ডো আর এসির বন্দোবস্ত রয়েছে, ফ্যান রয়েছে এপাশে একটা এবং এদিকে একটা ফ্যান রয়েছে, লাইটের বন্দোবস্ত। আর এইখানে একটা ছোট্ট স্পেস করে এখানে কিন্তু বেসিন রাখা রয়েছে, ডাস্টবিন, এখানে একটা লাইটের বন্দোবস্ত রয়েছে। আর এদিকে আপনারা মিরর পেয়ে যাবেন, এখানে একটা চেয়ারের বন্দোবস্ত, এখানে একটা সেলফ রয়েছে। আর আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, একদম ওয়েস্টার্ন ফিনিশ আর যাবতীয় যা যা থাকা দরকার, গিজার এবং যাবতীয় যা যা থাকা দরকার সমস্ত কিছু এই ওয়াশরুমে আপনারা পেয়ে যাবেন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। বর্তমানে আমরা এসে গেছি আশীর্বাদ ভবনের রিসেপশনে, এই দাদা বসে আছেন, ইনি কিন্তু ওনার। তো এই দাদার থেকে এই হোটেলের ব্যাপারে সমস্ত তথ্য জেনে নিই, চলুন। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম সৌরভ সুন্দর। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা এই হোটেলে? আমার ফোন নাম্বার হচ্ছে আপনার 8116559359, আর একটা আছে 9434621964। দুটোই বুকিং নাম্বার? দুটোই বুকিং নাম্বার। ঠিক আছে, এবার বলুন এই হোটেলে কি কি ক্যাটাগরির রুম পাওয়া যায়? আমার কাছে সিঙ্গেল বেড, ডাবল বেড, 6 বেড, এসি, উইদাউট এসি, গিজার, সব রকমের রুম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, টোটাল কতগুলো রুম রয়েছে? আমার টোটাল রয়েছে 22। আচ্ছা, এবার রুমগুলো একটু প্রাইস যদি ক্যাটাগরি হিসাবে বলেন। আমার রুম নন এসি থেকে শুরু হয় 400 টাকা থেকে। নন এসি রুম আমার 400 থেকে শুরু হয়, 400, 500, 600 আপ টু 800 পর্যন্ত রয়েছে। সিঙ্গেল বেড, ডাবল বেড, 6 বেড, তিনটে ক্যাটাগরি রুম হয়। তিনটে 400 থেকে 800 পর্যন্ত রয়েছে। এসিতে আমার 1000 টাকা থেকে শুরু রয়েছে, 1000 থেকে আপ টু 1500 টাকা পর্যন্ত। সেখানেও হচ্ছে আপনার সিঙ্গেল বেড, 4 বেড, 6 বেড, 8 বেডের ক্যাটাগরি হিসেবে ভাগ করা রয়েছে। গিজার ফেসিলিটি আছে আমার, গিজার ফেসিলিটি আছে আপনার হচ্ছে শীতকালে গিজারের চার্জ আলাদা থাকে। যদি গিজার দেওয়ার রুম নেয় গিজার, উইদাউট গিজার উইদাউট গিজার থাকবে। আমার খাওয়া, থাকা এবং পুজো তিনটেরই অ্যাকোমোডেশন এক ছাদের তলায় করানো রয়েছে। আমার কাছে আপনি যদি ট্রেনে আসেন, তারপর স্টেশনে নেবে টোটো করতে পারেন, টোটোয় নেবে আশীর্বাদ ভবন বা বলতে হনুমান, এই যে পাশেই আপনার ডান দিকে হনুমান ধর্মশালা, হনুমান পরিষদ ধর্মশালা জাস্ট পাশেই হচ্ছে আমার দোকান। যে কোনো লোককে জিজ্ঞেস করলে বা টোটোয় বসলে বা রাস্তায় কোনো সিভিক ভলেন্টিয়ার্স থাকুক দোকান থেকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে। ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্ট আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাসপোর্ট। প্যান কার্ড আমাদের চলে না, কারণ প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না, মানে এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। আর আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? আনম্যারিড কাপল যদি দুজনের ডকুমেন্ট ঠিক থাকে এবং যদি ওরা প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আমরা অ্যালাউ করি সকালে অ্যালাউ, নাইটে আমরা অ্যালাউ করি না। আচ্ছা, এখানে কি শিফট হিসাবে রুম পাওয়া? আমাদের এখানে তারকেশ্বরে শিফট হিসাবে রুম হয়, 8টা থেকে সকাল 8টা থেকে বিকেল 5টা, বিকেল 5টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত একটা শিফট হয়, দুটো শিফট হয়। এবার কেউ যদি 24 ঘন্টা থাকতে চায় সেক্ষেত্রে আমরা ভাড়াটাও অ্যাডজাস্ট করি, অনেক সময় ভাড়া যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দুটো শিফট মিলিয়ে আমরা কিছুটা কাটচাট করে অ্যাডজাস্ট করে দিই। তো আপনি যে 400 টাকা থেকে বললেন রুম শুরু হচ্ছে, তো এটা কি একটা শিফটে? একটা শিফটে। আচ্ছা, কেউ যদি সারা দিনটা থাকতে চায় তাহলে ডবল, সকালবেলা এলো বিকেল 5টা পর্যন্ত থাকলো, বেরিয়ে গেল। আবার ধরুন বিকেল 5টা থেকে যারা ঢুকলো তারা পরদিন সকাল 8টা পর্যন্ত থাকলো, সেক্ষেত্রে 400 করে হচ্ছে পুরো দিনটা এবং রাতটা থাকতে চায় তাহলে 24 ঘন্টা, 8টা থেকে পরদিন সকাল 8টা, 24 ঘন্টা। সেক্ষেত্রে যদি ভাড়া আমাদের যদি যাত্রীর করতে হয় অসুবিধা নেই, আমরা কিছুটা অ্যাডজাস্ট করি, এটা কোনো অসুবিধা নেই। আর এই ভাড়াগুলো হচ্ছে শ্রাবণ মাস এবং চৈত্র মাস বাদ দিয়ে, আমি আবার বলছি শ্রাবণ চৈত্র বাদ দিয়ে, এই দুটো সিজন হচ্ছে আমাদের মানে একদম পিক সিজন। এই সময় এই ভাড়াগুলো থাকে না, আবার আপনার ভাড়াটা ফ্ল্যাকচুয়েট করে। এইগুলো হচ্ছে সারা বছরের ভাড়া, শুধু শ্রাবণ আর চৈত বাদ দিয়ে বাকি আপনার 10টা মাস আমাদের এই ভাড়াই থাকে। শ্রাবণ মাসে আমি এসি ভাড়া কিরকম যেতে পারে? এসি ওর ভিড়ের উপর নির্ভর করে, ধরুন 1000 টাকার ঘর সেটা 2500 3000 টাকা উঠে যায় যেদিন ভিড় হয়। কেউ যদি পুজো দিতে চায় আমাদের এখান থেকে, আমাদের পুজোর ব্যবস্থা রয়েছে, আমাদের ঠাকুর মশাই রয়েছে, আমরা নিজেরাই পুজো করাই, কোনো অসুবিধা নেই। এবার আমরা এসেছি হচ্ছে একটা আচারের দোকানে, মানে তারকেশ্বরে আসবো আর আচার নেবো না, এটা কি করে সম্ভব? তো চলে এসেছি হচ্ছে কমলদার ঘরোয়া ভ্যারাইটিস আচার। আপনি কমলদা তো? এই যে কমলদার সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে যার দোকান, আর রয়েছে ভ্যারাইটিস অফ আচার, মানে বিভিন্ন ধরনের আচার। তারকেশ্বরে আচার কিন্তু খুবই বিখ্যাত, তো আমি আসলে আচার অবশ্যই নেব। কাকু, এখানে লঙ্কার আচার আছে আপনার কাছে? মানে ওই কাঁচা লঙ্কার যে আচারটা আছে। আচ্ছা, কাঁচা লঙ্কার আচারটা কত দাম হবে? মানে 100 গ্রাম 20 টাকা।
মোটামুটি সব আচারগুলো 100 গ্রাম 20 টাকা তো? তো আপনাদের একটা আচারের দোকানের সন্ধান দিলাম যেখানে আসলে আপনারা ভ্যারাইটি আচার কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এখানে এসে আচার কিনতে পারেন। এছাড়া আপনারা কিন্তু পাইকারিতে এখানে আচার কিনতে পারেন। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে বলে রাখবেন, উনি কিন্তু পাইকারিও ব্যবস্থা করে দেবেন। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় দুপুর 2:20 আমাদের তারকেশ্বর ভ্রমণ তো শেষ হলো। তারকেশ্বর আসা থেকে শুরু করে পুজো, তার সাথে খাওয়া দাওয়া এবং তার সাথে থাকা সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি করে দিলাম। আগামী দিনে যারা শ্রাবণ মাসে আসছে সেই সমস্ত তথ্যও কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই স্টেশনে নামলে কিন্তু অনেক পান্ডা আপনাদের ধরবে। কোনো পান্ডাদের জালে কিন্তু যাবেন না, আপনারা নিজেরা যান, নিজেরা পুজো দিন। এছাড়া যে নাম্বারগুলো আপনাদের দিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করে পুজো দিতে পারেন, তারা কিন্তু এক্সট্রা কোনো খরচ নেবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন পর্বে, খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও আনতে চলেছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।